আজ 21শে আগস্ট শুক্রবার। জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। কাজলের ইস্তফার নেপথ্যে ম্যাসেঞ্জারের রিসর্টে গোপন বৈঠক। বীরভূমেও মহারাষ্ট্র গোয়া মডেল। যাদবপুর কাণ্ডে 11 জনের বিরুদ্ধে মামলা, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় তদন্ত শুরু। এক ধাক্কায় বাতিল হবে কয়েক লক্ষ নাম। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এলো অত্যন্ত জরুরি খবর। জুন জুলাইয়ে আপনার অ্যাকাউন্টে 6000 ঢুকেছিল, অগস্টে হঠাৎ শূন্য। অন্নপূর্ণার তৃতীয় কিস্তিতে কেন এই বদল? অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর। হাইকোর্টে খারিজ মসজিদের মাইক মামলা, রায়ের সামনে আসতেই মুখ খুললেন শুভেন্দু। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানালেই সরকার দেবে 10,000 থেকে 1 লাখ টাকা, বিরাট ঘোষণা। বন্যা দুর্গতদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে দেওয়া হবে 9 লক্ষ টাকা আর্থিক সাহায্য। মুখ দেখতে চাইছেন? অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। হাইকোর্টে খারিজ মসজিদের মাইক খোলার মামলা, কি প্রতিক্রিয়া দিলীপ ঘোষের? আন্ডার প্রসেস থেকে সোজা আবার ইনকোয়ারিতে। প্ল্যান করেই অন্নপূর্ণা যোজনা থেকে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে বড় ধাক্কা। ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে হাজার হাজার চাকরি প্রার্থী। বাড়িতে বসে হাতে লেখা বার্থ সার্টিফিকেট ডিজিটাল করুন, এভাবেই লাগবে না কোনো বাড়তি টাকা। জেলাশাসকদের হাতেই একচেটিয়া ক্ষমতা। নাগরিকত্ব বিধিতে বড় বদল এনে বিজ্ঞপ্তি কেন্দ্রের। মুসলিম বেল্টে গেরুয়া ঝড়। মুর্শিদাবাদের সুতি এক পঞ্চায়েত সমিতি দখল বিজেপির। বিরোধিতার অধিকার কাড়লে গণতন্ত্র বাঁচে না, আক্ষেপ প্রকাশ করলেন শ্রমিক। আয়ুষ্মান কার্ডের ইকোয়াসি এখনও হয়নি। 5 লক্ষের ফ্রি চিকিৎসা পেতে কি করবেন, জানুন পদ্ধতি। টোটোর পর এবার মোটর ভ্যান নিয়ে বড় সিদ্ধান্ত। ডেডলাইন বেঁধে দিলেন অর্জুন সিং। কাটমানি না দিলে তৈরি হবে না বাড়ি। অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা ছেলে। আপদ সরিয়ে বিপদ ডেকে এনেছে মানুষ। যাদবপুর তাণ্ডবে বিজেপি বিধায়ককে দায়ী করলেন দীপশিতা ধর। পুজোর আগে কেন্দ্র রাজ্য ডিএর ফারাক কমছে, প্রায় ডাবল পেতে চলেছেন সরকারি কর্মীরা। চিনি নিয়ে ছিনিমিনি নয়, 15 দিনের বেশি মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করে দিল মোদী সরকার। আশার আলো, ক্ষমতায় এসেই রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর। হাইকোর্টে বিরাট প্রস্তাব। ফাইল ছাড়তে 10 লাখ ঘুষ, স্ত্রীকে মাধ্যম বানিয়ে টাকা নিয়ে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রকের অফিসার। হাইকোর্টে ধাক্কা টুলুর, খারিজ রক্ষা কবচের আর্জি। মেঘের আড়ালে সব দেখছেন, বললেন বিচারপতি। কংগ্রেস বন্দে মাতরমের 2টি স্তবক গাইবে। বিজেপির সমালোচনা উড়িয়ে 89 বছর আগের সিদ্ধান্ত বহাল রাখল দল। পুজোর আগেই শুরু হচ্ছে বেকার ভাতার আবেদন। যুবশক্তির জন্য কি কি নথি লাগছে জানুন। দিল্লি সফরের বিষয়ে তাড়াহুড়োয় নারাজ ঢাকা। ভারত কী রকম সম্পর্ক চাইছে তা বুঝে সিদ্ধান্ত হবে, তারেক রহমানের উপদেষ্টা। একজনের নামে কটা সিম কার্ড থাকতে পারবে? 24 আগস্ট থেকে করা নিয়ম, সীমা পেরোলেই কানেকশন বন্ধ। এত বছর এমপি হয়ে ঘাটালের মানুষের জন্য কি করেছেন? দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। মহারাষ্ট্র কিংবা গোয়ার রিসর্ট রাজনীতির গল্প এতদিন ছিল মূলত ভিন রাজ্যের রাজনৈতিক অভিধানে। এবার সেই শব্দবন্ধই ঢুকে পড়ল বীরভূমের জেলার রাজনীতিতে। জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জারের একটি গেস্ট হাউসে তৃণমূলের কাজল বিরোধী সদস্যদের বৈঠকের খবর সামনে আসতেই শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চর্চা। আরও তাৎপর্যপূর্ণ, সেই বৈঠকে বিজেপির একাধিক নেতার উপস্থিতি ছিল বলেও দাবি, যদিও এই বিষয়ে একেবারেই স্পিকটি নট আউট সবাই। রাজনৈতিক মহলে জোর আলোচনা। ম্যাসেঞ্জারের বৈঠকে শুধু সভাধিপতির নাম নিয়ে আলোচনা হয়নি, বরং জেলা পরিষদের ক্ষমতার ভবিষ্যৎ সমীকরণ নিয়েও দর কষাকষি হয়েছে।
গতকাল যাদবপুরের ঘটনায় 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের চেষ্টা, বেআইনি জমায়েত করে হিংসা ছড়ানো, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দিতে হামলা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাতে এসএফআই ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বৈঠকের বিরোধিতা করে এবিভিপি। অভিযোগ, প্রতিবাদ ঘিরেই দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। সংঘর্ষে এবিভিপির বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিভিপির দাবি, নির্বাচিত ছাত্র সংসদ না থাকা অবস্থায় কিভাবে জিবি মিটিং ডাকা হলো তা নিয়ে তাদের আপত্তি। অন্যদিকে বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, এবিভিপি হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে। রাজ্যের বহু যোগ্য মহিলা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির 3,000 টাকা হাতে পেয়ে গিয়েছেন। তবে চলতি মাসে টাকা ঢুকে গেলেও আগামী মাসেও এই আর্থিক সাহায্য অব্যাহত থাকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। কারণ সুবিধাভোগীদের সম্পূর্ণ তালিকাটি ফের একবার কঠোর যাচাই বা পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে। যাচাই প্রক্রিয়ার আসল সত্য কী? সরকার নির্ধারিত তথ্য অনুযায়ী 17 আগস্ট থেকে রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং 21 আগস্টের মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। তবে সরকারি সূত্রে স্পষ্ট করে জানানো হয়েছে, যাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেছে তাদের নথিপত্র এবং যোগ্যতার মানদণ্ড এখনও পুরোপুরি যাচাই করা শেষ হয়নি। পরবর্তীতে যদি কোনো রকম অসঙ্গতি বা গরমিল ধরা পড়ে তবে নাম কেটে দেওয়া হতে পারে সুবিধাভোগীদের তালিকা থেকে। জুনে 3,000, জুলাইয়েও 3,000, অর্থাৎ 2 মাসে মোট 6,000 পেয়েছিলেন। তাই আগস্ট এলেই অনেকের ধারণা ছিল তৃতীয় কিস্তির 3,000-এর এবার স্বাভাবিক নিয়মেই ঢুকে যাবে, কিন্তু বাস্তবে অনেকের অ্যাকাউন্টে এখনও সেই টাকা নেই। সবচেয়ে বড় প্রশ্ন, আগের দুবার যাদের টাকা এসেছে তাদের এক্ষেত্রেই এবার কি বদলে গেল? এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আগের দুবার তো পেয়েছি, তাহলে এবার আমার টাকা আটকালো কেন? অন্নপূর্ণা তালিকা থেকে কি নাম বাদ গেল? এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার আগে একটি বিষয় বুঝে নেওয়া জরুরি। আগস্টের তৃতীয় কিস্তির আগে বিপুল সংখ্যক আবেদন নতুন করে যাচাই করা হয়েছে। 17 আগস্ট থেকে অনুমোদিত উপভোক্তাদের অ্যাকাউন্টে 3,000 পাঠানো শুরু হয়েছে এবং প্রথম ধাপে প্রায় 1,45,00,000 মহিলাকে এই কিস্তির জন্য অনুমোদন করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার আগস্টের কিস্তি দেওয়ার আজ শেষ দিন। তার আগে বুধবার থেকেই ফের পোর্টাল খুলে গিয়েছে। সেখানে নিজেদের আবেদনের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সকলে। এই আবহে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্প নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগস্ট মাসে রাজ্যের 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রকল্পের বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। এবার যারা অন্নপূর্ণার 3,000 টাকা করে পেয়েছেন তাদের নিয়ে সাফল্যের প্রচারে নামতে চলেছে রাজ্য সরকার। মসজিদের লাউডস্পিকার সরানো নিয়ে যে আইনি বিতর্ক তৈরি হয়েছিল, আপাতত তাতে ইতি টানল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশের বিরুদ্ধে মসজিদ থেকে জোর করে মাইক খুলে দেওয়ার অভিযোগ তুলে দায়ের করা জনস্বার্থ মামলাই খারিজ করে দিয়েছে আদালত। হাইকোর্টে মসজিদ মামলা খারিজে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। মসজিদ থেকে লাউডস্পিকার সরানো নিয়ে হাইকোর্টের রায়ের পর এক্স হ্যান্ডেলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দাবি, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে অশান্তি ছড়ানোর যে চেষ্টা হয়েছিল তা সফল হয়নি। মুখ্যমন্ত্রী তার পোস্টে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মামলার প্রেক্ষাপট তুলে ধরে আদালতের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছেন। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটরদের উপার্জন ভিডিও রিলস থেকে। এবার চালু হলো নতুন স্কিম। কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও তৈরির জন্য এবার রাজ্য সরকারও মাস গেলে দেবে টাকা। বিরাট ঘোষণা ক্যাবিনেট বৈঠকের পর। বুধবার 19 আগস্ট বিহার ক্যাবিনেট নতুন নিয়মের ঘোষণা করে। রাজ্য সরকারের এই স্কিমে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের ভিডিও তৈরি করলে টাকা দেওয়া হবে। বিহার সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মিডিয়া রুলস 2026-এ সংশোধন করে এই নিয়ম চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে মোট 13টি প্রস্তাবনা পাশ করা হয়েছে। এই নতুন নিয়মে বলা হয়েছে, এম প্যানেল বা রেজিস্টার্ড সোশ্যাল মিডিয়া ক্রিয়েটররা বিহার সরকারের স্কিম ও প্রোগ্রামের ওপরে কন্টেন্ট তৈরি করবে। তাদের অতিরিক্ত 10,000 টাকা করে দেওয়া হবে প্রতি 30 দিনে 1 লাখ ভিউয়ের জন্য। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আকাশপথে ঘাটাল, সবং ও আরামবাগের বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
হেলিকপ্টার থেকে প্লাবিত অঞ্চল ঘুরে দেখার পর সবং ও আরামবাগে পর্যালোচনা বৈঠক করেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে বন্যায় মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের জন্য একাধিক আর্থিক সহায়তার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানান, বন্যায় মৃত দুজনের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ এবং জেলা তহবিল থেকে আরও 4 লক্ষ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ প্রতিটি পরিবার মোট 9 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 3200টি ক্ষতিগ্রস্ত বাড়িকে 30,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি দুর্গত পরিবারগুলিকে 5 দিনের রেশন সরবরাহ করা হবে। জলবন্দি বাড়িগুলিতে রেশন ও 20 লিটার করে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় অর্থ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংকের তীব্র ভৎসনা বিচারপতি কৃষ্ণা রাওয়ের। কী কারণে অ্যাকাউন্ট ফ্রিজ? জবাবে ব্যাংক কর্তৃপক্ষ এবার কেওয়াইসি। পরে অভিষেকের নামে ইডি মামলার প্রসঙ্গ টানে। তাতেই বিচারপতি মন্তব্য, নিজেদের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করবেন না, না হলে ব্যাংকের ম্যানেজারকে ডাকতে বাধ্য হব। এখন অনলাইনেও কেওয়াইসি করা যায়। কর্তৃপক্ষ কি অভিষেকের মুখ দেখতে চাইছে? ব্যাংকের আইনজীবী কিছুটা সময় চান। দুপুর 1টার পর মামলাটি ফের শুনানির জন্য উঠবে। বিদেশ যাওয়ার আগে অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। বৃহস্পতিবার শুনানিতে সাংসদের আইনজীবী আদালতে জানায়, অভিষেকের 2টি ক্রেডিট কার্ড। অবশেষে মঙ্গলবার রাজ্য জুড়ে মসজিদের মাইক খোলা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে নতুন সরকারের গঠনের পরপরই কোনো রকম আইনি নোটিশ ছাড়া পুলিশের পক্ষ থেকে জোর করে ধর্মস্থান থেকে লাউডস্পিকার বা মাইক খুলে নেওয়ার অভিযোগ উঠেছিল। এরপরেই মামলা গড়িয়েছিল আদালতে। কি জানালেন নগরোন্নয়ন, পঞ্চায়েত ও মন্ত্রী দিলীপ ঘোষ? মঙ্গলবার কলকাতা হাইকোর্টে খারিজ হলো মসজিদের মাইক খোলার মামলা। বুধবার এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেছেন, বহু মসজিদ থেকে মাইক নামিয়ে নেওয়া হয়েছে, অনেকেই নামিয়ে নিয়েছেন। আমাদের মন্দিরেও যে আওয়াজ চলতো সেই আওয়াজ বন্ধ করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে খুশি যেমন অনেকে, তেমনি অনেক মহিলার মনে ক্ষোভও জন্মাচ্ছে। অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা অ্যাকাউন্টে না আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন। এর মধ্যেই এক দাবিতে হইচই পড়েছে। মহিলাদের পরিকল্পনা করেই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই চাঞ্চল্যকর দাবি এসেছে মালদহ থেকে। পরিকল্পনা করেই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত করা হচ্ছে মহিলাদের। এই অভিযোগে প্রশাসনের কিছু আধিকারিক, পুরসভার কর্মীসহ কিছু তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হচ্ছে মালদহ জেলা বিজেপি। অন্নপূর্ণা যোজনায় মহিলাদের নাম বাদ পড়া নিয়ে বিজেপির তরফে রিপোর্ট পাঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের সাম্প্রতিক একটি বড় সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করল ঝাড়খণ্ড হাইকোর্ট। এর ফলে সাময়িকভাবে বড় স্বস্তি পেলেন নির্বাচিত এবং চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় থাকা হাজার হাজার চাকরি প্রার্থী। আদালত পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আপাতত সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। কিছুদিন আগেই বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের 22টি নিয়োগ পরীক্ষা বাতিলের ঘোষণা করেছিল রাজ্য সরকার। প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে চাকরি প্রার্থীদের টানা আন্দোলনের মুখেই এই পদক্ষেপ করেছিল প্রশাসন। বাতিলের তালিকায় ছিল 11তম থেকে 13তম এবং 14তম জেপিএসসি কম্বাইন্ড সিভিল সার্ভিসেস পরীক্ষা, জেএসএসসি, সিজিএল এবং এলিজিবিলিটি টেস্টের জেট 2024 মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি। জন্ম শংসাপত্র এমন একটি নথি যা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজন হয়। জন্ম তারিখ ও পরিচয় প্রমাণ হিসেবে তো বটেই, নানা সরকারি কাজও এই ডকুমেন্ট জমা দিতে হয়। কিন্তু এখনও বহু মানুষের কাছে রয়েছে পুরনো দিনের হাতে লেখা বার্থ সার্টিফিকেট। ওই পুরনো বার্থ সার্টিফিকেট চেঞ্জ করে ডিজিটাল সার্টিফিকেট তৈরি করতে পারেন সহজেই। তার জন্য কোনো সাইবার ক্যাফেতে ছুটতে হবে না, এমনকি আলাদা করে টাকা খরচ করার প্রয়োজন নেই। বাড়ি বসে এই নির্দিষ্ট পদ্ধতিতে এই ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন। হাতে লেখা জন্ম শংসাপত্রের ক্ষেত্রে পুরনো নথির তথ্য পড়া মিলিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অতিরিক্ত সময় লাগতে পারে। ফলে কোনো গুরুত্বপূর্ণ কাজে নথি জমা দেওয়ার সময় জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ডিজিটাল রেশন থাকলে সেই সমস্যাও কমবে। নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়ায় গতি আনতে এবং প্রশাসনিক জটিলতা কমাতে সিটিজেনশিপ থার্ড
অ্যামেন্ডমেন্ট রুলস 2026 জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন এই নির্দেশিকা কার্যকর হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের স্পর্শকাতর সীমান্ত ঘেঁষা রাজ্যগুলিতে নাগরিকত্ব মঞ্জুর ও আবেদন নিষ্পত্তির সর্বময় দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকদের হাতে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 1955 সালের নাগরিকত্ব আইনের 6B ধারা অনুযায়ী আবেদন গ্রহণ, নথিপত্র পরীক্ষা এবং নাগরিকত্ব মঞ্জুরের ক্ষেত্রে জেলাশাসককেই মূল উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আবেদনকারী উপযুক্ত ও যোগ্য ব্যক্তি বলে নিশ্চিত হলে জেলাশাসক সরাসরি তাকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করতে পারবেন। নতুন এই নিয়মাবলী পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাব আর জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। বাংলার রাজনৈতিক মানচিত্রে বড়সড় অঘটন। এতদিন ধরে তৃণমূল ও কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলার সুতি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি দখল করল ভারতীয় জনতা পার্টি। সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় গেরুয়া শিবিরের এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পঞ্চায়েত নির্বাচনের ফল অনুযায়ী 18টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের হাতে ছিল 12টি আসন, কংগ্রেসের 3টি এবং বিজেপির 3টি। সংখ্যার বিচারে শাসক শিবিরের একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় স্বাভাবিকভাবেই সভাপতি পদে বসেছিলেন তৃণমূলের হাজরা সুলতানা, কিন্তু পরবর্তীতে রাজনীতির পাশা সম্পূর্ণ বদলে যায়। পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার। ডাবল ইঞ্জিন রাজ্যে এখন শুধুই উন্নয়নের দিশা দেখা যাচ্ছে, কিন্তু বিজেপি সরকারে আসলেও বিরোধীরা জায়গা পাচ্ছে না কাজ করার বলে অভিযোগ উঠেছিল। আবার বিজেপি সরকারে আসতেই দলের নেতাদের বিরুদ্ধে তোলাবাজি এবং হিংসার অভিযোগ উঠতে শুরু করে, যার বিরোধিতা করতে দেখা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতিকে। এবার বিরোধিতার অধিকার নিয়েও একদম সোজাসাপটা বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। বিরোধীদেরও যে জায়গা দেওয়া প্রয়োজন এবার সেটা সরাসরি বলে দিলেন বিজেপির এই রাজ্যসভার সাংসদ। বৃহস্পতিবার সল্টলেকের সেন্ট্রাল পার্কের এক অনুষ্ঠানে গত কয়েক দশকের রাজ্য রাজনীতির ধারা এবং পশ্চিমবঙ্গের মেধাবী তরুণ তরুণীদের ব্রেন ড্রেন নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি। আয়ুষ্মান ভারত পিএমজয় প্রকল্পের সুবিধাভোগী তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি এখনও ইকেওয়াইসি সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে আর বারবার সিএসসি কেন্দ্র বা হাসপাতালে ছুটতে হবে না। সরকারি আয়ুষ্মান অ্যাপ ব্যবহার করে মোবাইল ফোন থেকেই বাড়িতে বসে ইকেওয়াইসি করা সম্ভব। মোবাইলে করা যাবে ইকেওয়াইসি। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এর ব্যবস্থায় সুবিধাভোগীরা নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করে আয়ুষ্মান অ্যাপ লগ ইন করতেই পারেন। এরপর নিজেদের প্রকল্প, পরিবার এবং সুবিধাভোগীর তথ্য দেওয়া যায়। ইকেওয়াইসি বাকি থাকলে সেখান থেকেই প্রক্রিয়াটি সম্পন্ন করার সুযোগ রয়েছে। টোটোর পর এবার মোটর ভ্যান নিয়ে কড়া পদক্ষেপ রাজ্য পরিবহন দপ্তরের। আগেই জাতীয় ও রাজ্য সড়কে টোটো চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল পরিবহন দপ্তর। এবার মোটর ভ্যানও বন্ধ করে দেওয়া হবে, জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। ইতিমধ্যেই পরিবহন দপ্তরের তরফে মোটর ভ্যান চালকদের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রোজগার মেলা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অর্জুন সিং। মূলত চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে নবপ্রজন্মকে উজ্জীবিত করতে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এদিন এই রোজগার মেলা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, মানুষ ভাবতো আমরা চাকরি পাবো না, অনেক সমস্যায় রয়েছেন, এই সরকারে কিছুই নেই, এটা মানুষের ভুল ভাবনা। এই ভাবনা থেকে নবপ্রজন্মকে দিশা দেখানোই মূল লক্ষ্য।